বাকোপা মনিয়ারি, যাকে আমরা ব্রাহ্মী শাকও বলে থাকি। এটি হলো ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসার একটি প্রধান উদ্ভিদ। বাঙালির একটি জনপ্রিয় এবং পরিচিত শাক এটি, যা কিনা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং স্নায়ুক্ষয় রোধের জন্য বিখ্যাত। এই লতানো গাছটি ভেজা মাটিতে জন্মায়। এই শাকটি খুব একটা সুস্বাদু নয়, তবে ঔষধি গুণে ভরপুর। এটিকে অন্যান্য শাকের মতোই রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করছি সেই পদ্ধতিটাই আজকে বলবো। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাজার থেকে এক আটি ব্রাহ্মী শাক এনে তার আগাগুলি ছেটে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে 2 চামচ ঘি দিলাম। ঘিটা বেশ গরম হলে তাতে 2 রকম জিরে ফোড়ন দিলাম। 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে। জিরে ভাজার বেশ ভালো একটা গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো। ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আলু আর লঙ্কা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো ঘিতে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ। লবণ হলুদ একসাথে মিশিয়ে শাকটা ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। যতক্ষণ না শাকটা নরম হয়ে যাচ্ছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাপে রেখে দেব। মাঝে ঢাকা তুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ভাপে ভাপে বেশ মজে গেল। এবার একটি পাত্রে তুলে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এইভাবে ব্রাহ্মী শাক রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে।